এখন আমরা আবৃত দশমিকের গুণ ও ভাগ শিখব। আমরা প্রথমে আবৃত দশমিকের গুণ নিয়ে আলোচনা করব। আমি এখানে দুটো কাজ নিয়েছি, এই দুটো কাজের ভিতরে যে কোনো একটি আমি এখন করব। আমরা যদি 1 নাম্বার কাজটা করি তাহলে কিভাবে করতে পারি? এখানে বলা আছে এতকে এত দ্বারা গুণ, তাহলে আমরা লিখতে পারি কি যে 4.3 পৌনপুণিক গুণ 5.7 পৌনপুণিক। তাহলে আমরা তো জানি যে পৌনপুণিকের জন্য আমরা যেমন দশমিক অনুসারে স্বাভাবিক অনুসারে নিলে দশমিকের জন্য একটা 1 নিতাম, আর দশমিকের পরে যতগুলো ঘর থাকতো ততগুলো শূন্য নিতাম। কিন্তু পৌনপুণিকের বেলায় আমাদের কাজ হলো এই যে সংখ্যাটা থাকে, অর্থাৎ এখানে কত 43 বিয়োগ যেই কটার উপর পৌনপুণিক থাকবে না, আছে কত একটা 4, তার মানে বিয়োগ 4। এরপরে নিচে পৌনপুণিক আছে কয়টা? একটা, তার মানে একটা নয়, একটা পৌনপুণিকের জন্য একটা নয়। এখানে দশমিকের পরে কোনো অনাবৃত অংশ নাই, তার মানে কি পৌনপুণিক ছাড়া কোনো সংখ্যা নাই। যদি থাকতো তাহলে কিন্তু শূন্য ফিল আপ করতাম। আচ্ছা, এরপরে সংখ্যাটা আছে কি এই 57, তার মানে 57 বিয়োগ পৌনপুণিক নেই কোন অংশটার উপরে 5 বিয়োগ 5। এরপরে পৌনপুণিক আছে কয়টা? একটা নয়, এখানে অনাবৃত অংশ নাই যার জন্য শূন্য দিলাম না। এবার আমরা যোগ বিয়োগ করি। 43 থেকে 4 গেলে 9, 4 আছে 13 বাকি 9, হাতে আমার 1, 39। তারপর নিচে আছে 9 গুণ, নিচে আছে 9, এখানে আছে কত 52। একটু কাটাছিড়া করি, 3 3 আর 9, 3 13 39, ছোট করে নিলাম। তাহলে দাঁড়াইলো এখানে আছে 3, এখানে আছে 9, 3 নং কত 27, 3 নং 27, আর এখানে 13 আর হলো 52, গুণ করলে 76। আচ্ছা, এখন এটা যদি আমরা ভাগ করি, ভাগ করলে আমরা দেখবো যে কত আসে 27 দুগুণ 0 3 7। এই 3 7 3 7 অনেকগুলো আসে, তাহলে আমরা এটাকে থামানোর জন্য কি পৌনপুণিক সংখ্যা দিব।